মাহিম খুব লজ্জা পেল। মা বাবার সামনে কি এসব কথা বলে? কে জানে কি মনে করলো তারা। তন্নিটাও না কোন সময় কোন কথা বলতে হবে এখনো জানলো না। মাহিম তন্নির দিকে চোখ লাল করে তাকালে তন্নি বলে, চোখ লাল করে লাভ নাই, তুমি বসে বসে প্রেম করবা আর আমরা না খেয়ে বসে থাকবো তা হবে না, তোমাকে রেখেই খেয়ে ফেলবো, আজ প্রথম বলে ওয়েট করেছি। তন্নির কথা শুনে মাহিম তন্নির চুল ধরে টান দেয় আর বলে, বড্ড বেশি কথা বলিস তুই। তন্নি নিজের চুল ছাড়াতে মাহিমের হাত ধরে বলে, আম্মু দেখো তোমার ছেলে আমার চুল ছিঁড়ে ফেলছে। মরিয়ম বেগম হাসতে হাসতে বললেন, তোরা এখনো বড় হলি না, সবসময় এসব কি করিস বলতো? এবার চুপচাপ খাবি, না হলে দুজনে খাওয়া আজ বন্ধ। মায়ের কথা শুনে দুজনেই শান্ত হয়ে যায়। তন্নি আস্তে করে বলে, তোমার ছেলের খাওয়া বন্ধ হলেও কিছু হবে না, সে না খেয়েও থাকতে পারবে, আমি আর এক মুহূর্ত না খেয়ে থাকতে পারবো না। মাহিম বলল, তুই চুপ করবি, না হলে কিন্তু এখন মার দিব। মাহিমের বাবা তারেক আহমেদ বললেন, চুপচাপ খাওয়া শুরু করো, অনেক রাত হয়েছে। মাহিম তার বাবাকে যতটা ভালোবাসে ঠিক ততটা ভয় পায়। মাহিম চুপচাপ মাথা নিচু করে খেতে শুরু করে। তারেক আহমেদ বললেন, বিয়ের ডেট এত দূরে রেখেছো কেন? বিয়ের পরে কি পড়াশোনা করতে পারতো না? তারেক আহমেদের কথা শুনে মাহিম চুপ করে থাকে। তারেক আহমেদ খেতে খেতে আবার বলেন, তোমার বিয়ে তুমি যেমন সিদ্ধান্ত নিবে তেমনই হবে, এতে আমাদের কোনো আপত্তি নেই, তবে আমার মনে হয় তাড়াতাড়ি হলেই ভালো হতো, এত লেট করার কোনো কারণ খুঁজে পেলাম না। তন্নি বলল, আব্বু তোমার ছেলে একটু বেশি বুঝে, কোথায় ভেবেছিলাম একটা বিয়ে হবে আর আমি খুবই মজা করব, মার্কেট করব, আনন্দ করব, বাড়িটা সুন্দর করে সাজানো হবে, অনেক আত্মীয় স্বজন আসবে, ভালো মন্দ নানা রকম খাবারের আয়োজন করা হবে, বাড়িতে নতুন অতিথি আসবে আর আমি তাকে খুব খুব জ্বালাবো। তোমার ছেলের জন্য আমার সব প্ল্যান ভেস্তে গেল। মরিয়ম বেগম মাহিমের পাশের চেয়ারটায় বসতে বসতে বললেন, আমি বলি কি, বিয়েটা হয়ে যাওয়াই ভালো। কেন জানি আমার মন বলছে বিয়েটা দেরিতে হলে কোনো অঘটন ঘটবে। আমার বাসায় আসলেও সে নিজের বাসার মতো সব সুযোগ পাবে, আমি তো আর না করতে পারবো না পড়াশোনা করার জন্য। তার যত খুশি ততটুকু পড়াশোনা করুক, মেয়েটা আসলে আমিও একটু শান্তি পাই, তোর কেয়ারও করতে পারবে, আমি সব দিকের খেয়াল এখন আর রাখতে পারি না। মাহিম বলল, আম্মু কয়েকটা দিনেরই তো ব্যাপার, চোখ বন্ধ করে খোলে দেখবা সব সময় শেষ। তাছাড়া বিয়ের আগে পড়াশোনা আর পরের পড়াশোনার পার্থক্য আছে, অ্যাটলিস্ট আমার ফ্রেন্ড সার্কেল কলিগরা বলবে বউ গ্র্যাজুয়েট। মরিয়ম বেগম বিরক্তি প্রকাশ করলেন, ছেলেটা আসলেই অবুঝ, তার এইটুকু তো বোঝা উচিত, তার যথেষ্ট বয়স হয়েছে, এখন যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করা উচিত। নিজের জন্য না হলেও মা বাবার জন্য ঘরে একটা বউ আনা দরকার। তার সমবয়সী ছেলেরা এক বাচ্চার বাপ হয়ে গেছে। তিনি অভিমানী কণ্ঠে বললেন, তোর যা মন চায় তা কর, আমি আর তোকে কিছু বলবো না। খাবার টেবিলে মাহিম আর একটা কথাও বলেনি, চুপচাপ খেয়ে নিজের রুমে চলে আসে। সবার কথা হচ্ছে সানজিদার ইচ্ছার মূল্য অনেক বেশি তার কাছে, বিয়েটা কয়দিন পর হলেও সমস্যা হবে না মাহিমের। সানজিদা খাবারের পর রুমে এসে ফ্রেশ হয়ে শুয়ে মোবাইলটা হাতে নিয়ে টিপি করতে থাকে। কেন জানি তার মনে হচ্ছে মাহিম তাকে কল করবে। ছেলেটা খুব সুন্দর করে কথা বলে, কথাগুলো শুনলে খুবই ভালো লাগে সানজিদার। এর আগে কারোর সাথে কথা বলার এত আগ্রহ হয়নি সানজিদার। মাহিমের সাথে কথা বললে কেন জানি খুবই তৃপ্তি পায় সে, কথায় কেমন একটা মায়া আছে, ইচ্ছে হয় সেই মায়া কিছুক্ষণ ডুবে থাকতে। সানজিদার খুবই বিরক্ত লাগছে, সেই কখন থেকে মোবাইলটা হাতে নিয়ে বসে আছে, অথচ মাহিম কল করার নামই নিচ্ছে না। অপেক্ষা বড় কষ্টকর, সময় যেতেই চায় না, মনে হয় ঘড়ির কাঁটাও অভিমান করে থেমে থাকে, তার ইচ্ছে করে না নিজের গতিতে চলতে। মাহিম রুমে এসে মোবাইলটা হাতে নিয়ে দেখে 11:22 বেজে গেছে। এখনো কি সানজিদা জেগে আছে নাকি ঘুমিয়ে পড়েছে মাহিম বুঝতেই পারছে না। ইচ্ছে করছে সানজিদাকে একটা কল করতে, কিন্তু যদি ঘুমিয়ে থাকে মাহিম দুটানায় পড়ে যায়। মোবাইলটা হাতে নিয়ে 2 আঙ্গুল দিয়ে চেপে ধরে ঘুরাতে থাকে আর চিন্তা করতে থাকে, কিন্তু কিছুতেই মনকে আটকাতে পারছে না। অবশেষে সবকিছুর অবসান করে মাহিম সানজিদাকে কল করে। কলটা মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠার সাথে সাথেই সানজিদা কলটা রিসিভ করে। এত তাড়াতাড়ি কল রিসিভ করা যায় জানা ছিল না। মাহিমের মনে হলো সানজিদা মোবাইলটা হাতে নিয়ে বসেছিল তার কলের অপেক্ষায়। মাহিম মোবাইলটা নিয়ে ব্যালকনিতে চলে যায়। বাহিরে প্রচুর বাতাস, আকাশে তারা ভরপুর, একটা বড় চাঁদ আলো ছড়িয়ে দিয়েছে। এই মুহূর্তে গল্প করলে ভালো লাগবে, তবে দুজন পাশাপাশি বসে কফি খেতে খেতে গল্প করার মজাই ছিল অন্যরকম। মাহিম বলে, এখনো ঘুমাওনি? সানজিদা বলল, না মানে। মাহিম বলল, খেয়েছো? সানজিদা বলল, হ্যাঁ, আপনি খেয়েছেন? মাহিম বলল, হ্যাঁ খেয়েছি। একটা কথা বলবো? হ্যাঁ বলুন। মাহিম বলল, আমাকে কি তুমি করে বলা যায় না? এরপর সানজিদা কিছুক্ষণ চুপচাপ রইল। মাহিম বলল, কি হলো, কথা বলছো না কেন? সানজিদা বলল, ঘুমাবেন না? মাহিম বুঝতে পেরেছে সানজিদা তার কথা এড়ানোর জন্য এই কথা বলছে। মাহিম বলে, রাতের আকাশটা আজ ভীষণ সুন্দর, তাই না? সানজিদা বলল, দেখিনি। মাহিম বলল, কেন? সন্ধ্যার পর আর রুমের বাইরে যাই না। মাহিম বলল, রুমে ব্যালকনি নাই? সানজিদা বলল, আছে। মাহিম বলল, ব্যালকনিতে গিয়েও তো রাতের সৌন্দর্য উপভোগ করা যায়। নিস্তব্ধ নীরব রাতে বাহিরের পরিবেশটা ভীষণ মুগ্ধকর হয়। আজকের রাতটাও ঠিক তেমন একটা রাত। আকাশে হাজার তারার মেলা, মৃদু স্নিগ্ধ বাতাস, একটা বড় চাঁদের মায়া ভরা আলো, পরিবেশটা উপভোগ্যকর। মাহিমের কথা শুনে সানজিদা দরজা খুলে ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। সত্যি রাতটা ভীষণ সুন্দর, চাঁদের আলোয় চারপাশের পরিবেশটা ভৌ ভৌ করছে। সানজিদার চুলগুলো খোলা থাকার কারণে মৃদু বাতাসে চুলগুলো উঠতে থাকে। সানজিদার ভীষণ ভালো লাগছে এই মুহূর্তটা। ইচ্ছে করছে ছাদে গিয়ে 2 হাত দুদিকে মেলে দিয়ে পাখির মতো উঠতে, কিন্তু একা একা ছাদে যাওয়া তার পক্ষে সম্ভব নয়। মাহিম বলে, ঘুমাবে না? সানজিদা বলল, হ্যাঁ। মাহিম বলল, আচ্ছা তাহলে যাও ঘুমাও, অনেক রাত হয়েছে।
বেশি রাত জাগা ভালো নয়। সানজিদার ইচ্ছে করছিল আরো কিছুক্ষণ সময় মাহিমের সাথে কাটাতে, কিন্তু মুখ ফুটে মনের কথাটা বলতে পারলো না সে। যদিও মাহিমেরও ইচ্ছে করছিল সানজিদার সাথে কথা বলতে, কিন্তু একদিনের পরিচয় এত বেশি ক্লোজ হতে চাইলে বিষয়টা কেমন দেখায়। সময় হলে অনেক কথা হবে, এখন ভদ্রতা বজায় রাখা উচিত। মাহিম আবার বলে, ভালো থাকো, গুড নাইট। সানজিদা বলল, হ্যাঁ গুড নাইট। মাহিম কলটা কেটে দিলে সানজিদা আনমনে বাহিরের দিকে তাকিয়ে থেকে বলে, এতক্ষণ কথা বলেছে, আর কিছুক্ষণ কথা বললে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? প্রতিদিন তো ঘুমায়, না হয় একটা রাত একটু জেগেই থাকলো, নাকি আমার সাথে কথা বলতে ভালো লাগছিল না? এসব কথা চিন্তা করতেই সানজিদার মনটা খারাপ হয়ে যায়। ব্যালকনির রেলিং ধরে দাঁড়িয়ে থাকে সে। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর সানজিদা বলে, ওই লোকটা আমার সাথে কথা বলেনি, এতে আমার মন খারাপ হচ্ছে কেন বুঝি না। সানজিদা ব্যালকনির দরজা লাগিয়ে এসে শুয়ে পড়ে। মাহিমও শুয়ে থেকে সানজিদার কথা চিন্তা করতে থাকে। এত অল্প সময় কাউকে এতটা ভালো লাগতে পারে মাহিমের জানা ছিল না। চোখ বন্ধ করতেই সানজিদার ইনোসেন্ট ফেসটা ভেসে ওঠে। টানা টানা দুটি চোখ মেকআপ ছাড়াও অপরূপ সুন্দর চেহারাতে ভেসে ওঠে। মাহিম বুঝতে পারছে তার এমন কেন হচ্ছে। সে মূলত প্রেমে পড়েছে। এর আগেও একবার জীবনে প্রেম এসেছিল, এখন দ্বিতীয়বার আবার প্রেম আসলো তার জীবনে। প্রথম প্রেমটা ছিল কষ্টকর, এখন এর পরিণতি কি হয় এখনো জানে না সে। প্রেম একটা অদ্ভুত জিনিস, যখন তখন জীবনে এসে হানা দেয়, মনকে অস্থির করে তোলে। বারবার তার কথা মনে পড়ে, তার সাথে কথা বলতে ইচ্ছা করে। মাহিম বিছানায় চটপট করতে থাকে। ঘুম আজ তার সাথে আড়ি করেছে। মাহিমের রাতে একটুও ঘুম হয়নি। ভোরবেলা সে ফিল করলো তার শরীরে ব্যথা চলে এসেছে। বিছানায় আর থাকা সম্ভব হচ্ছে না তার দ্বারা। ইচ্ছে করছে এক্ষুনি সানজিদাকে কল করতে, কিন্তু এত সকালে কারো ঘুম ভাঙানো কি ঠিক হবে? মাহিমের বিরক্তি লাগছিল। ভোরবেলা সে একটা টি শার্ট আর একটা ট্রাউজার পরে বাইরে বের হয়ে যায়। সানজিদা 8টার দিকে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে দেখে তার ডাইনিং টেবিলে বসে আছে। সানজিদা এসে সাজিদের পাশের চেয়ারটায় বসে, তারপর বলে, আব্বু কোথায়? সাজিদ বলল, এক্সারসাইজ করতে গেছে। রেহানা বেগম খাবার নিয়ে এসে দেখেন সানজিদাও চলে এসেছে। তিনি ব্রেকফাস্ট প্লেটে দিতে দিতে বললেন, তুই কোথায় যাচ্ছিস? সানজিদা বলল, হ্যাঁ ক্লাসে যাচ্ছি, আজ আসতে একটু লেট হবে। সানজিদার মা বলল, কেন? আজ তো 11টায় তোর ক্লাস শেষ, তাহলে বাসায় আসতে লেট হবে কেন? সানজিদা বলল, ঋতুকে নিয়ে একটু লেডিস শপিং পার্কে যাব, ও কি জানি কিনবে। সানজিদার মা বলল, ও আচ্ছা, সাবধানে আসিস, বেশি লেট করিস না কিন্তু, তোর আব্বু চিল্লাফাল্লা করবে যদি দেখে তোর আসতে বেশি লেট হচ্ছে। আচ্ছা বলে সানজিদা অল্প কিছু মুখে দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। মাহিম বাহির থেকে এসে সবার সাথে ব্রেকফাস্ট করতে বসে। রাতে না ঘুমানোর কারণে বেচারা মাহিমের চেহারা অবস্থা করুণ দেখাচ্ছিল। তন্নি বলে, ভাইয়া তোর কি কিছু হয়েছে? মাহিম বলল, না কি হবে আবার, কেন বলতো? তন্নি বলল, মনে হচ্ছে তোর কিছু একটা হয়েছে, শরীরের অবস্থা খুবই খারাপ দেখাচ্ছে। মাহিম বলল, কিছু হয়নি, রাতে ঘুম হয়নি ভালো, তাই এমন দেখাচ্ছে। তন্নি বলল, ও আচ্ছা, তাহলে এখন গিয়ে ঘুমা। মাহিম ব্রেকফাস্ট করে রুমে এসে বিছানায় শুয়ে থেকে গড়াগড়ি করতে থাকে। তন্নি বুঝতে পারছে মাহিমের সানজিদাকে মিস করতেছে। তন্নি গিয়ে মাহিমের পাশে টান হয়ে শুয়ে বলে, এত চটপট না করে ভাবিকে একটা কল করলেই তো পারিস। তন্নির কথা শুনে মাহিম তন্নির দিকে তাকিয়ে বলে, তুই? তন্নি বলল, হ্যাঁ, এত অস্থির হচ্ছিস কেন? মাহিম বলল, কে বললো আমি এত অস্থির হচ্ছি? তন্নি বলল, কাউকে বলতে হবে না, তোকে দেখেই বোঝা যাচ্ছে তুই অস্থির হয়ে আছিস। আর সেই অস্থিরতা যে ভাবির জন্য, এটা আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। এই নে কল কর। মাহিম বলল, কিন্তু? তন্নি বলল, কিন্তু আবার কি? মাহিম বলল, যদি কিছু মনে করে। তন্নি বলল, মনে করবে কি? তুই তোর হবু বউকে কল করবি, মনে করার কিচ্ছু নেই, যখন মন চায় তখন কল করবি। মাহিম জিজ্ঞেস করলো, করবো? তন্নি বলল, হ্যাঁ করবি, দে তো ফোনটা আমার কাছে, আমি কল করছি। তন্নি মাহিমের হাত থেকে মোবাইলটা নিয়ে সানজিদার নাম্বারে কল করে। কল হতে হতে ফিরে আসে, কিন্তু সানজিদা কলটা রিসিভ করেনি। তন্নি মুখটা কাচুমাচু করে ফেলে। মাহিম বলে, কি হলো, রিসিভ করেনি? তন্নি বলল, না। মাহিমেরও মনটা খারাপ হয়ে যায় তন্নির কথা শুনে। মাহিম বলে, এখন কি হবে? তন্নি চুপ করে থেকে হঠাৎ লাফিয়ে উঠে বলে, আইডিয়া। মাহিম বলল, কি আইডিয়া? তন্নি বলল, সাজিদকে কল করে জিজ্ঞেস করি ভাবি কোথায়। এখন সাজিদের নাম্বার কোথায় পাবি? তন্নি বলল, আমার কাছে আছে। মাহিম বলল, তোর কাছে আছে মানে? তুই কোথায় পেলি? তন্নির কথায় মাহিম অবাকের উপর অবাক হচ্ছিল। মাহিম শুয়ে থেকে উঠে বসে বলে, এই তোর কাছে আর কার কার নাম্বার আছে বলতো? তন্নি বলল, ওই বাড়ির সবার নাম্বার আছে। তন্নি সাজিদকে কল করলে সাজিদ কল রিসিভ করে। তন্নি বলে, আসসালামু আলাইকুম। সাজিদ বলল, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি তন্নি, আপনার দুলাভাই ছোট বোন। সাজিদ বলল, ও আচ্ছা, কেমন আছেন? তন্নি বলল, ভালো আছি, আপনি কেমন আছেন? সাজিদ বলল, জি ভালো। বাসার সবাই ভালো আছে? জি ভালোই আছে। আপনাদের বাসার সবাই ভালো আছে? জি ভালো আছে। ভাবি কোথায় বলতে পারেন? কল করেছিলাম, রিসিভ করেনি। সাজিদ বলল, আপু তো ভার্সিটিতে গেছে, এখন কল করলেও পাবেন না, মোবাইল সাইলেন্ট করা। তন্নি বলল, ও বাসায় আসবে কখন? সাজিদ বলল, এমনিতে তো আজ আপুর ক্লাস 11টায় শেষ, কিন্তু আপু বলে গেছে আজ আসতে নাকি একটু লেট হবে, আপুর বান্ধবীর সাথে মার্কেটে যাবে। তন্নি বলল, কোন মার্কেট? সাজিদ বলল, মনে হয় লেডিস শপিং পার্কের কথা বলেছিল। তন্নি বলল, আচ্ছা ঠিক আছে, এখন রাখি, পরে কথা হবে, আল্লাহ হাফেজ। তন্নি কলটা কেটে দিয়ে একটা বড় করে নিঃশ্বাস ফেলে। মাহিম বলে, কি বলেছে সাজিদ? তন্নি বলল, ভাবি ভার্সিটিতে গেছে, আসতে লেট হবে, বান্ধবীর সাথে মার্কেট করবে। তন্নির কথা শুনে মাহিম হতাশ হয়ে পাশের বালিশে শুয়ে বলে, তাহলে আজ দিনে আর কথা হবে না মনে হয়। তন্নি মাহিমের দিকে তাকিয়ে দেখে মাহিম মুখটা কালো করে আছে। মাহিমকে এভাবে দেখে তন্নির খুব হাসি পাচ্ছিল। তন্নি কিছুক্ষণ চিন্তা করে বলে, একটা উপায় আছে ভাবির সাথে কথা বলার। তন্নির কথা শুনে মাহিম মাথা তুলে বলে, কি উপায়? আসসালামু আলাইকুম গাইস, তো এখানেই শেষ হয়ে যায় অর্ধাঙ্গিনী গল্পের পর্ব 4। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।